কি হয়েছে স্পষ্ট করে বলো তো। বাড়ির বাইরে কিন্তু একা একা বেরোবে না। না বাবা, বাড়ির বাইরে আমি এক পাও রাখবো না। বাবা প্লিজ টাকাটা দাও না, প্লিজ। ওয়েট, নাও ধরো। বাট মাইন্ড ইট, বাড়ির বাইরে এক পাও নয়। থ্যাংক ইউ বাবা, জীবনে একটি বার অন্তত তুমি আমার কথাটা শুনলে, আমার কথাটা রাখলে। থ্যাংক ইউ সো মাচ বাবা। ও ঝিলিমা, ঝিলিমা আমার কথা শোনো না। কি করছো তুমি আমাকে একটু বলবে? হ্যাঁ কি ঝিলিমা তুমি বলো না, কি করছো তুমি এগুলো? সন্ধ্যামা তোমার ফোনটা কোথায়? আমার ফোন, ও এই তো এই তো এই তো আমার ফোন, এই না। এই কার্ডটা রাখো, যদি কোনো দরকার পড়ে, কোনো প্রয়োজন পড়ে আমাকে ফোন করো। এই নাম্বারটা যে এভাবে দরকার পড়বে কোনোদিনও ভাবতে পারিনি। ও ঝিলিমা কি করছো তুমি বলো তো? তোমাকে এরকম গম্ভীর ভাবে দেখতে ভালো লাগে, তুমি বলো না। সন্ধ্যামা তুমি কেঁদো না, এটা ধরো। এই নাম্বারটা একটা কল করো এক্ষুনি, আর করে বলো তুমি একবার দেখা করতে চাও, একটা জিনিস ফেরত দিতে চাও। ও ঝিলিমা, এটা কার নম্বর? কে ইনি? হ্যাঁ, কংস মামা, যে আমায় তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে গেল। তেঁতুল পাতায় ওনার সাথে আমার দেখা হয়েছিল। আমার বিপদের দিনে একটার পর একটা সাহায্য আমায় করেছে, কিন্তু তারপর আজ যে কাজটা করলো সেটার কোনো তুলনা হয় না। এটা তোমার জন্য, এটা তোমার, ইউ হ্যাভ আর্নড ইট। তাই ওনার কাছে আমি কোনো ঋণ, কোনো পাওনা কিচ্ছু রাখতে চাই না। সন্ধ্যামা, তুমি ওনাকে ফোনটা করো, আমার নাম করে কথা বলবে। করো, তাকিয়ে দেখো না সন্ধ্যামা, ফোনটা করো, না হলে উনি ফিরে যেতে পারেন। করো। হ্যালো, হ্যালো। আপনি কি বলছেন? আমি আমি ওই ঝিল্লিকে ছোটবেলা থেকে মানুষ করেছি। আমার নাম সন্ধ্যা দাস। আমাকে ঝিল্লিমা ফোন করতে বললো আপনাকে। হ্যাঁ হ্যাঁ বলুন, ঝিলি কেমন আছে? কেমন আছে? ভালো। ভালো? ঝিল্লিমা বললো ঝিল্লিমা ভালো আছে। আপনার কি একটা জিনিস ঝিল্লিমার কাছে রয়ে গেছে, সেটা আপনাকে ফেরত দিতে হবে। কি জিনিস? আপনার সঙ্গে একবার দেখা হবে। আপনি কোথায় আছেন? আমি আছি ওই ঝিলির কলেজের পাশে একটা ক্যাফে আছে, সেখানে। ঝিল্লি চেনে, ও আপনাকে বলে দিতে পারবে। আচ্ছা, ঝিল্লি কি আসবে? ঝিল্লি আসবে না, ঝিল্লি আসবে না, আমি যাব। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, ঝিলিমা মানুষটার কথা শুনে তো মনে হলো মানুষটা খুব ভালো গো। সন্ধ্যামা, তুমিও আমার মতোই এখনো মানুষ চিনতে শিখলে না। তোকে আলাদা করে বোকা বানাতে কেন হবে ঝিল্লি? তুই তো এমনিই বোকা। সন্ধ্যামা, বলছি বেশিক্ষণ সময় লাগবে না, বুঝলে? তুমি বেরিয়ে পড়ো। হ্যাঁ, যাও। এটা ধর।
সন্ধ্যা মা, একটু একটু দাঁড়াও না। মিষ্টি, এগুলো এগুলো ধরো সন্ধ্যা মা, আর আর একটু ধরো। মা, ও ঝিলিমা, এইগুলো তো তোমার জিনিস গো, তোমার ছোটবেলার জিনিস। এই বইগুলো তোমার মা তোমায় পড়ে শোনাতো, আর এইগুলো নিয়ে সাবান জল ভরে এর মধ্যে দুপুরবেলা তোমরা মা মেয়ে খেলতে তো। ও মা, এই তো পয়সা রাখার জিনিসটা, তোমরা মা মেয়েতে পয়সা জমাতে। এগুলো যে তোমার বড় প্রিয় জিনিস ঝিলিমা। ঠিকই বলেছো সন্ধ্যা মা, এগুলো আমার বড় বড় প্রিয় জিনিস। তবে কি জানো তো সন্ধ্যা মা, আমি চলে যাওয়ার পর এই এই জিনিসগুলোর কি হবে আমি জানি না। তাই আমার প্রিয় জিনিসগুলো যদি আমার প্রিয় মানুষের কাছে থাকে না, তাহলে ওর খুব ভালো লাগবে। সন্ধ্যা মা, তুমি তুমি আর দেরি করো না, বুঝলে? দাও, এগুলো দাও, এগুলো তুমি সব সব কংস আমাকে দিয়ে দিও। আর মনে করে বলবে কিন্তু যেন এগুলো কোকো মোমো মিষ্টিকে দেয়। তুমি এই মানুষটার সঙ্গে একবারও কথা বলবে না? না সন্ধ্যা মা, তুমি এটা ধরো, আর আর মনে করে বলো কিন্তু, হ্যাঁ, এগুলো যেন কোকো মোমো আর মিষ্টিকে দিয়ে দেয়। যাও, তুমি বেরিয়ে পড়ো, যাও। এটা তুমি তোমার কাছে রাখো, মন খারাপ হলে খেও। সন্ধ্যা মা, সন্ধ্যা মা, আরেকটু। আবার কি? এই ঝাল লজেন্সের চিল্লি চৌধুরীর আর দরকার হবে না। চিল্লি চৌধুরী না এখন অনেকটা বড় হয়ে গেছে। কংস মামাই ওকে অনেকটা অনেকটা বড় করে দিয়েছে। তুমি বলে দিও কংস মামাকে।